নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা গতকাল বিজেপি সরকারের প্রথম যে অন্তর্বর্তীকালীন রাজ্য বাজেট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল। তা তোমরা অনেকেই জানতে পেরে গেছো যে কি কি তোমাদের এই বাজেটে আছে, কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দাদা সম্পূর্ণভাবে একটু একটা ভিডিওতে বলে দিন বা সামারাইজ করে দিন যে এই বাজেটে কী কী বলা হলো। তা আজকের ভিডিওতে সেটাই আমি সংক্ষিপ্তভাবে বলে দেবো পয়েন্ট ওয়াইজ। তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখে নাও, তাহলে অন্য কোনো ভিডিও দেখার তোমাদের আর কোনো প্রয়োজন নেই। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। আমার চ্যানেলে তোমরা কিন্তু অথেন্টিক আপডেট পাবে। সরকারি চাকরির ক্ষেত্রে সবথেকে বড় যে বিষয়টা উঠে আসছে সেটা হলো বাজেটে সরকার একদম মন্ত্রিত্ব যখনই পেয়েছিলেন তখন তারা কিন্তু বলেছিলেন যে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। কালকের বাজেটে আরও সুনির্দিষ্ট করে বলা হয়েছে যে 5 বছরের বয়সের ছাড় কিন্তু এবার মাত্র 2 বছরের জন্য, মানে পরবর্তী 2 বছরের জন্য কিন্তু দেওয়া হবে। এবং তো সরকারি চাকরির ক্ষেত্রে 1 লক্ষ শূন্যপদে কিন্তু নিয়োগ হবে এবং সেখানে 20,000 শূন্যপদ থাকবে শুধুমাত্র পুলিশদের জন্য। সেখানে পুলিশ কনস্টেবল, পুলিশ এসআই, লেডি কনস্টেবল, লেডি এসআই সমস্ত কিছু থাকবে। এবং 50,000 শূন্যপদ থাকবে এই যে যারা শিক্ষক, যারা হচ্ছে নন টিচিং স্টাফ, যারা এমনি রাজ্যের প্রফেসর টাইপের নিয়োগ হবে, সবগুলোই কিন্তু এই 50,000-এর মধ্যে থাকবে। আর বাদবাকি যে 30,000 থাকবে, সেই বাদবাকি 30,000টা কিন্তু সম্পূর্ণভাবে অন্যান্য যে দপ্তরগুলো আছে, যে ডব্লিউপিএসসির ক্লার্কশিপ হতে পারে, বিসথেনিয়াস হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হতে পারে, কোনো আশাকর্মী বা হতে পারে, সমস্ত কিছু নিয়ে কিন্তু নিয়োগগুলো হবে। একটা কথা মানে সব থেকে বেশি চর্চিত যে বিষয়টা হচ্ছে, এই সমস্ত যে রিক্রুটমেন্টগুলো বেরোবে বা পরের বছরগুলো থেকে কিন্তু, বিশেষ করে এই যে বাজেটটা অক্টোবর থেকে শুরু হবে বলে জানা যাচ্ছে, সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের কিন্তু 33% করে সংরক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। হরাইজন্টাল ক্যাটাগরিতে 33% ইডব্লিউএস বাদ দিয়ে কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, সরকারি চাকরির ক্ষেত্রে এইগুলো এসেছে। এবার আসি যে ভাতা নিয়ে। যুবশক্তির প্রকল্প বলে যে বিষয়টা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি থাকছে না, থাকছে হচ্ছে ভরসা কার্ড বা ভরসা প্রকল্প, কিছু একটা নাম দিয়ে তারা কিন্তু বার করবে। অক্টোবর মাস থেকে ফর্ম ফিল আপ হবে। যারা মাধ্যমিক পাস যোগ্যতায় বা ডিপ্লোমা করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছো কিন্তু গ্র্যাজুয়েশন পাস করোনি, তারা সবাই কিন্তু 2,000 টাকা করে মাসিক পাবে। আর যাদের গ্র্যাজুয়েশন করা আছে, অর্থাৎ যে কোনো ফিল্ডে গ্র্যাজুয়েশন করা থাকতে পারে, কেউ বিএ করতে পারে, এমএসসি করতে পারে, বিটেক করতে পারে, যে কোনো বিকম করতে পারে, তারা সবাই কিন্তু 3,000 টাকা করে মাসিক পাবে। এবং সেই ক্ষেত্রে বছরে তাদের ফ্যামিলির বার্ষিক আয় 12 লক্ষ টাকার কম হতে হবে, অর্থাৎ আইটিআর ফাইল যদি না করে থাকেন তারা কিন্তু পাবে। আর আরেকটা কথা বলা হয়েছে যে যেই ব্যক্তিটা সে টাকাটা পাবে, সেই ব্যক্তি যদি অন্য কোনো সরকারি প্রকল্প পেয়ে থাকে তাহলে কিন্তু সে টাকা পাবে না। ঠিক আছে, এছাড়াও কোনো মানে বাজে কোনো কথা আর বলা হয়নি, এইটাই তোমাদের বলা হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আমি দেখতে পেয়েছি যে তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য প্রায় 36,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, 36,000 কোটি টাকা আমার ভাবতে পারছো শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে। এছাড়াও সরকারি কর্মচারীদের জন্য 20% ডিএ ঘোষণা করা হলো, অর্থাৎ 1 অক্টোবর থেকে টোটাল 38% ডিএ কিন্তু সরকারি কর্মচারীরা পাবেন। এছাড়াও উচ্চশিক্ষার জন্য অবিবাহিত ছাত্রীরা, এটা মেবি কন্যাশ্রী হতে পারে, কন্যাশ্রী হবে, এটার জন্য কিন্তু আগে যেটা 25,000 ছিল সেটা 50,000 টাকা এককালীন দিতে মানে পাওয়া যাবে, যাতে উচ্চশিক্ষায় মানে নারীরাও আরও এগিয়ে আসে। ঠিক আছে, গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা করে অনুদান দেওয়া হবে। অঙ্গনারী, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে গ্রিন পুলিশ থেকে শুরু করে যারা আছে সবারই কিন্তু টাকা বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে অঙ্গনারী এবং আশাকর্মীদের মাসিক ভাতা 5,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। প্যারা টিচারদের টাকা 5,000 টাকা করে বৃদ্ধি করা কিন্তু হয়েছে। আর মিড ডে মিলের যারা রাঁধুনি আছে তাদের কিন্তু 1,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতাতে 500 টাকা করে কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তারপর পরিযায়ী শ্রমিকের জন্য আয়ুষ্মান ভারত, এক দেশ এক রেশন ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে। তারপর সরকারি চাকরির ক্ষেত্রে যারা প্রস্তুতি নেবে তাদের এককালীন 30,000 টাকা দেবে। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই থাকবে, হয় তারা কোনো এন্ট্রান্স এক্সাম দিতে পারেন বা কোনো কিছু ক্রাইটেরিয়া কিন্তু থাকবে। ঠিক আছে, আর উত্তরবঙ্গে স্টেডিয়াম, একটা আধুনিক স্টেডিয়াম নির্মাণ করার কথা বলা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রায় 1,200 কোটি টাকার একটা অনুদান ঘোষণা করা হয়েছে। এছাড়াও এমবিবিএস, পুরুলিয়া, বালুরঘাট এবং মালদায় নতুন বিমানবন্দর করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়াও সাগরদ্বীপ মুড়িভাঙা সেতুর জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তরবঙ্গে আইআইটি, আইআইএম, ঠিক আছে, এইগুলো কিন্তু প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। এছাড়া আরও অন্যান্য সে জিনিসপত্র, যেমন সিভিল সার্ভিস এক্সামিনেশন যারা দেবে দিল্লির আদালতে, তাদের জন্য একটা মানে প্রতিষ্ঠান তৈরি করার জন্য 5 একর জমি দেওয়া হয়েছে। এছাড়াও আরও অন্যান্য সমস্ত কিছু কিন্তু ঘোষণা করা হয়েছে, সেগুলো ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আর আরেকটা বিষয়, রাজ্যের উপর প্রায় 8,55,000 কোটি টাকার একটা ঋণ আছে, সেটা মানে সবসময় থাকে। এইটুকুই তোমাদের কিন্তু বাজেটে বলা আছে, এর বাইরে বাজেটে কোনো কিছু বলা নেই। তোমাদের এই বাজেটটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।